নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে প্রকাশিত একটি নতুন সরকারি চাকরির নোটিফিকেশান আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে 1600+ শূন্য পদে স্থায়ী কর্মী রিক্রুট করছে, যেখানে 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে, এবং এখানে এক্সাম সেন্টার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন। তো আপনারা কী করে এখানটায় অনলাইনে আবেদন করবেন, এছাড়াও কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, কোন পোস্টের ক্ষেত্রে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা কী লাগবে, বেতন পরিকাঠামো কী রয়েছে, অবশ্যই জানিয়ে দেবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি নবোদয় বিদ্যালয় সমিতি থেকে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনের শুরুতেই লিখে দেওয়া রয়েছে নবোদয় বিদ্যালয় সমিতি, এবং এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়েছে এমপ্লয়মেন্ট নিউজ পেপারে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট নিউজ পেপারের 2 থেকে 8 জুলাই 2022-এর যে এমপ্লয়মেন্ট নিউজ পেপার রয়েছে, সেই নিউজ পেপারে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানে দেখতেই পাচ্ছেন নবোদয় বিদ্যালয় সমিতিতে এখানটায় রিক্রুট করা হচ্ছে, এবং এখানটায় সম্পূর্ণ স্থায়ী পোস্টের কর্মী রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট ড্রাইভের কিন্তু এখানটায় নাম্বার লিখে দেওয়া রয়েছে 2022 এবং 2023 শিক্ষাবর্ষে এখানটায় রিক্রুট করা হচ্ছে। সম্পূর্ণ স্থায়ী পোস্ট রয়েছে, এবং পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া হচ্ছে প্রিন্সিপাল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, 10 গ্র্যাজুয়েট টিচার, মিসলেনিয়াস ক্যাটাগরিতে কিন্তু এখানটায় রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে আবেদন করতে পারবেন। এবং এখানটায় কিন্তু এক্সাম সেন্টার আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এই অফিসিয়াল নোটিফিকেশনের ডাইরেক্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে। সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কিন্তু একটু স্ক্রল ডাউন করলে আপনারা সবার প্রথমেই এই পাশে দেখতে পারবেন এখানটায় কিন্তু ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ পোস্ট ওয়াইজ কিন্তু এখানটায় শূন্যপদ ডিভাইডেড করে দিয়ে দেওয়া রয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সবার প্রথমেই আপনারা দেখতে পারবেন এখানটায় প্রিন্সিপাল গ্রুপ এ পোস্টে কিন্তু এখানটায় শূন্যপদ লিখে দেওয়া রয়েছে। টোটাল কিন্তু 12টি শূন্যপদে এখানটায় প্রিন্সিপাল পোস্টে রিক্রুট করা হচ্ছে। এবং এরপরেই আপনারা দেখতে পারবেন এখানটায় পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে, যার শূন্যপদ এখানটায় দেখতে পারবেন 397টি রয়েছে এখানটায় শূন্যপদ। এবং এখানটায় কিন্তু যে যে বিষয়ের উপরে এখানটায় পোস্ট গ্র্যাজুয়েট টিচার রিক্রুট করা হচ্ছে সেই সমস্ত বিষয়ের নামগুলি লিখে দেওয়া রয়েছে। বায়োলজি, কেমিস্ট্রি, কমার্স, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্সের উপরে কিন্তু এখানটায় শিক্ষক রিক্রুট করা হচ্ছে পিজিটি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টের জন্য। এবং তারপরে আপনারা কিন্তু এদিকে দেখতে পারবেন এখানটায় টিজিটি অর্থাৎ 10 গ্র্যাজুয়েট টিচার পোস্টও কিন্তু এখানটায় রিক্রুট করা হচ্ছে, যার কিন্তু এখানটায় শূন্যপদ দেখতে পারবেন টোটাল মিলিয়ে রয়েছে 683টি রয়েছে শূন্যপদ। এবং কোন কোন বিষয়ের উপরে এখানটায় টিজিটি টিচার নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ইংলিশ, হিন্দি, ম্যাথ, সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজের উপরে কিন্তু এখানটায় 10 গ্র্যাজুয়েট টিচার রিক্রুট করানো হবে। এবং এরপরে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানটায় কিন্তু আবার টিজিটি অর্থাৎ 10 গ্র্যাজুয়েট টিচার থার্ড ল্যাঙ্গুয়েজের উপরে কিন্তু রিক্রুট করা হবে, যার কিন্তু এখানটায় সাবজেক্টগুলি লিখে দেওয়া রয়েছে অ্যাসামিজ, বোড়ো। তারপরে আপনারা একটু স্ক্রল ডাউন বা স্ক্রল আপ করলে কিন্তু এপাশে দেখতে পাবেন যে সমস্ত বিষয়গুলি এখানটায় লিখে দেওয়া রয়েছে। গারো রয়েছে, গুজরাটি রয়েছে, কন্নাড়া রয়েছে, খাসি রয়েছে, মালায়ালাম, মারাঠি, মিজো, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, তামিল, তেলেগু, উর্দু, এই সমস্ত বিষয়ের উপরেও কিন্তু এখানে শিক্ষক রিক্রুট করা হবে, যার শূন্যপদ এখানটায় টোটাল মিলিয়ে রয়েছে কিন্তু 10 গ্র্যাজুয়েট টিচার থার্ড ল্যাঙ্গুয়েজের জন্য 343টি আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং সর্বশেষ আপনারা দেখতে পারবেন মিসলেনিয়াস ক্যাটাগরিতেও এখানটায় রিক্রুট করা হচ্ছে। এবং এখানটায় দেখতে পারবেন মিউজিক, আর্ট, পিইটি মেল, পিইটি ফিমেল এবং লাইব্রেরিয়ান পোস্টও এখানটায় রিক্রুট করা হচ্ছে, যার টোটাল মিলিয়ে শূন্যপদ রয়েছে 181টি, ঠিক আছে? তো বন্ধুরা, টোটাল মিলিয়ে কিন্তু এখানটায় শূন্যপদ হয়ে দাঁড়াচ্ছে 1616টি শূন্যপদে এখানটায় রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলেও মেয়ে আবেদন করতে পারবেন। টোটাল মিলিয়ে এখানটায় শূন্যপদ রয়েছে 1616টি, ঠিক আছে? তো বন্ধুরা, এরপরে কিন্তু আপনারা একটু দেখতে পারবেন যে এখানটায় কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী লাগবে, সমস্ত বিষয় এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, সবার প্রথমেই এখানটায় দেখে নিন এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের প্রিন্সিপাল পোস্টে আবেদন করবার জন্য আপনাদের এখানটায় কী সমস্ত শিক্ষাগত যোগ্যতা লাগবে সেগুলি লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা কী করবেন, ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো বন্ধুরা, দেখুন এই প্রিন্সিপাল পোস্টে কিন্তু আবেদন করবার জন্য বা এখানে আবেদন করার পর কিন্তু আপনাদের পে লেভেল 12 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। লিখে দেওয়া রয়েছে 78,800 টাকা থেকে শুরু করে 2,09,200 টাকা পর্যন্ত আপনারা এখানটায় স্যালারি পেয়ে যাবেন। এবং এখানটায় বয়সসীমা চাওয়া হয়েছে 50 বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের অ্যাগ্রিগেটেড
50% নাম্বার থাকতে হবে, সঙ্গে অবশ্যই আপনাদের কিন্তু বিএড ডিগ্রি থাকতে হবে এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অর্থাৎ প্রিন্সিপাল পোস্টের জন্য এখানটায় এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে আপনারা যদি এখানটায় সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের ওপরে আপনাদের যদি প্রিন্সিপালের ওপর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু অর দিয়ে লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা কী করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে কিন্তু অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার। তো বন্ধুরা পোস্ট গ্র্যাজুয়েট টিচার আমি কিন্তু কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছি, এখানটায় বায়োলজি, কেমিস্ট্রি, কমার্স, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স এবং কম্পিউটার সায়েন্সের উপরে রিক্রুট করা হচ্ছে, যার পোস্ট কোড আপনারা এখানটায় দেখতে পারবেন। এবং এই পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য কিন্তু আপনাদের এখানটায় স্যালারি কী দেওয়া হবে দেখুন, স্যালারি ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে পে লেভেল 8 অনুযায়ী আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে, অর্থাৎ 47,600 টাকা থেকে শুরু করে 1,51,100 টাকা পর্যন্ত আপনারা এখানটায় স্যালারি পেয়ে যাবেন। সঙ্গে এখানটায় বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে সর্বোচ্চ বয়সসীমা আপনারা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং এই পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য আপনাদের কিন্তু এখানটায় এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপনাদের 2 বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। সঙ্গে অবশ্যই অ্যাগ্রিগেটেড 50% নাম্বার কিন্তু আপনাদের থাকতে হবে। এবং এখানটায় কিন্তু আরেকটি বিষয় লিখে দেওয়া রয়েছে, যদি আপনাদের 4 বছরের এখানটায় ইন্টিগ্রেটেড ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু আপনাদের কোনো রকম বিএড ডিগ্রি লাগবে না। এবং আপনারা যদি নর্মালভাবে যদি এখানটায় আপনারা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকেন 2 বছর, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এখানটায় বিএড ডিগ্রি লাগবে। ঠিক আছে, এবং এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের পোস্টের জন্য কোন কোন বিষয়ের উপর আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, অর্থাৎ আপনারা যেই বিষয়ের শিক্ষকের জন্য আবেদন করতে চান সেই বিষয়গুলির উপরে আপনাদের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কিন্তু কমপ্লিট করা থাকতে হবে, সেগুলি কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় কিছু ডিজারেবল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু একটু দেখে নেবেন। এই ডিজারেবল কোয়ালিফিকেশনগুলো থাকলে আপনারা এখানটায় অগ্রাধিকার পেয়ে যাবেন। এবং এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে যে আপনাদের যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকে স্পেশালাইজেশনের উপরে তাহলেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিএড ডিগ্রি লাগবে না। ঠিক আছে, অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য। তো বন্ধুরা এরপরে কিন্তু আপনারা দেখতে পারবেন এখানটায় লিখে দেওয়া রয়েছে পিজিটি কম্পিউটার সায়েন্স, অর্থাৎ বন্ধুরা পোস্ট গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্সে আবেদন করতে হলে আপনারা কী করতে হবে দেখুন, এখানটায় এসেনশিয়াল কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে যে অবশ্যই আপনাদের 50% মার্কস থাকতে হবে অ্যাগ্রিগেটেড। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের কিন্তু বিটেক অথবা কম্পিউটার সায়েন্সের উপরে কিন্তু ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা পিজিটি কম্পিউটার সায়েন্স পোস্টের জন্য আবেদন করতে পারেন। তাছাড়াও কিন্তু এখানটায় আপনাদের অর দিয়ে কিন্তু আরও শিক্ষাগত যোগ্যতা লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে আপনারা দেখতে পারবেন এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের 10th গ্র্যাজুয়েট টিচার। ঠিক আছে, তো বন্ধুরা 10th গ্র্যাজুয়েট টিচারের জন্য দেখুন এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে পোস্ট কোড আপনারা দেখতে পারবেন। 10 গ্র্যাজুয়েটের ক্ষেত্রে পোস্ট কোডগুলি আপনারা দেখতে পারবেন ইংলিশ, হিন্দি, ম্যাথ, সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজের উপরে এখানটায় 10 গ্র্যাজুয়েট টিচার রিক্রুট করা হচ্ছে। এবং যার জন্য এখানটায় কিন্তু আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা পে লেভেল 7 অনুযায়ী স্যালারি পেয়ে যাবেন, যেটা এখানটায় দেখতে পাচ্ছেন যে 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাবেন। এবং বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে যে সর্বোচ্চ বয়সসীমা 35 বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় 4 বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কমপ্লিট করে থাকেন যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ এনসিইআরটি অথবা এনসিটি অনুমোদিত যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, সঙ্গে 50% যদি আপনাদের নাম্বার থেকে থাকে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় অর দিয়ে লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে সঙ্গে 50% যদি নাম্বার থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু এখানেও আপনাদের বিএড ডিগ্রি থাকতে হবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। এবং এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু টিজিটি হিন্দি, টিজিটি ইংলিশ, টিজিটি ম্যাথ প্রত্যেকটি বিষয়ের জন্য কিন্তু বিস্তারিতভাবে লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা কী করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে অবশ্যই কিন্তু একটু ভালোভাবে আপনারা চেক আউট করে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় টিজিটি পোস্টের জন্য কিন্তু বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কিন্তু একটু দেখে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে আপনারা কী পাবেন দেখতে, এরপরে কিন্তু আপনারা এখানটায় দেখতে পারবেন মিসলেনিয়াস, অর্থাৎ বন্ধুরা মিসলেনিয়াস পোস্টের ক্ষেত্রে অর্থাৎ এখানটায় মিউজিক, আর্ট, পিইটি মেল, পিইটি ফিমেল এবং লাইব্রেরিয়ান পোস্টে যে রিক্রুট করা হচ্ছে তার পোস্ট কোড আপনারা এখানটায় দেখতে পারবেন। এবং এখানটায় দেখতে পারবেন আপনাদের স্যালারি কী দেওয়া হবে, পে লেভেল 7 অনুযায়ী আপনাদের এখানটায় স্যালারি দেওয়া হবে 44,900 টাকা থেকে শুরু করে 1,42,400 টাকা পর্যন্ত। এবং সর্বোচ্চ বয়সসীমা 35 বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু এখানটায় পোস্ট ওয়াইজ লিখে দেওয়া রয়েছে মিউজিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের 5 বছরে কিন্তু ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে মিউজিকের উপরে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আর্টের ক্ষেত্রেও এখানটায় লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনাদের যদি 4 বছরের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ডিগ্রি কমপ্লিট করা থাকে ফাইন আর্টসের উপরে তাহলে আপনারা আবেদন করতে পারবেন, অথবা এখানটায় পেইন্টিং লিখে দেওয়া রয়েছে। এছাড়াও কিন্তু গ্রাফিক্স আর্টস লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা কী করবেন এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে অবশ্যই কিন্তু একটু ভালোভাবে চেক আউট করে নেবেন। ঠিক আছে, এবং এরপরে দেখতে পাচ্ছেন পিইটি মেল এবং ফিমেলের ক্ষেত্রে এখানটা লিখে দেওয়া রয়েছে ব্যাচেলার ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকতে হবে ফিজিক্যাল এডুকেশনের উপরে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা এখানটায় আপনাদের ডিপিএ ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তাহলেও আপনারা আবেদন করতে পারবেন। লাইব্রেরিয়ান পোস্টের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অবশ্যই লাইব্রেরি সায়েন্সের উপরে কিন্তু আপনাদের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এই সমস্ত বিষয় কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এখানটায় যে আপনাদের রিক্রুট করানো হচ্ছে বা রিক্রুট করানো হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যদি রিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি প্রার্থী যদি আপনারা হয়ে থাকেন, সঙ্গে মহিলা প্রার্থী যদি আপনারা হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এখানটায়
এখানটায় বয়সে ছাড় পেয়ে যাবেন, সেটা কিন্তু অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন, ঠিক আছে। এছাড়াও বন্ধুরা এখানটায় কিন্তু আরও বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশনে, অবশ্যই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে বারবার বলছি আপনারা কিন্তু একটু ভালোভাবে পড়ে নেবেন। এবং মোড অফ সিলেকশনের ক্ষেত্রে এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে আপনারা যে এখানটায় আবেদন করবেন অনলাইনে আবেদন করার পর কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতার উপরে ভিত্তি করে কিন্তু একটি শর্ট লিস্ট বের করা হবে এবং সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু সরাসরি কম্পিউটার বেসড টেস্ট দিতে পারবে এবং সেই কম্পিউটার বেসড টেস্টে যদি আপনারা পাস করে যান তাহলে কিন্তু পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনারা এখানটায় নিয়োগপত্র পেয়ে যাবেন। অর্থাৎ প্রথমে কিন্তু আপনাদের এখানটায় শর্ট লিস্ট বের করা হবে এবং সেই শর্ট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু এখানটায় দিয়ে দেবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট এবং সেই কম্পিউটার বেসড টেস্টে পাস হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এবং সেই পার্সোনাল ইন্টারভিউ পাস করে যাওয়ার পরে কিন্তু আপনারা এখানটায় চাকরি পেয়ে যাবেন। সেই বিষয়ে কিন্তু এখানটায় বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে আপনারা এক্সাম সেন্টার কোথায় কোথায় পাবেন, ঠিক আছে। তো বন্ধুরা এক্সাম সেন্টারের ক্ষেত্রে কিন্তু এখানটায় শুধুমাত্র প্রিন্সিপাল পোস্টটি বাদ দিয়ে বাদবাকি যে সমস্ত পোস্টগুলি রয়েছে সমস্ত পোস্টের জন্যই কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় পেয়ে যাবেন এবং প্রিন্সিপাল পোস্টের জন্য এখানটায় শুধুমাত্র আপনারা এক্সাম সেন্টারে পেয়ে যাবেন কিন্তু দিল্লি এবং এনসিআরের মধ্যে, তাছাড়া কিন্তু আর অন্য কোথাও আপনারা এক্সাম সেন্টার পাবেন না। প্রিন্সিপাল পোস্টের জন্য শুধুমাত্র দিল্লি এবং এনসিআরে আপনারা এক্সাম সেন্টার পাবেন এবং বাদবাকি যে পোস্টগুলি রয়েছে সেই সমস্ত পোস্টগুলির জন্য কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার পেয়ে যাবেন। আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার পেয়ে যাবেন। দেখুন ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, এখানটায় লিখে দেওয়া রয়েছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে সিউড়ি। তো এই সমস্ত জায়গাগুলিতে আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাবেন, সুতরাং আপনাদের কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও আবেদন করতে পারেন এবং এখানটায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আপনারা এখানটায় এক্সাম সেন্টার পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যে এখানটায় সিবিটি টেস্ট হবে সেই বিষয়ে কিন্তু এখানটায় পোস্ট ওয়াইজ কিন্তু সিলেবাস লিখে দেওয়া রয়েছে। প্রিন্সিপাল থেকে শুরু করে পোস্ট গ্র্যাজুয়েট টিচার থেকে শুরু করে এখানটায় দেখতে পারবেন 10 গ্র্যাজুয়েট টিচার থেকে শুরু করে মিসলিনিয়াস থেকে শুরু করে সমস্ত পোস্টের জন্যই কিন্তু আপনারা এখানটায় সিলেবাস দেখতে পারবেন। সমস্ত সিলেবাস এখানটায় স্পষ্ট করে সুন্দর করে লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আপনারা কী করবেন, আপনারা কিন্তু এখান থেকে সিলেবাসগুলি দেখে নেবেন। আপনারা যেই পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টে কিন্তু অবশ্যই সিলেবাসগুলি একটু আপনারা দেখে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে আপনারা এখানটায় আবেদন করবেন কী করে। আবেদন করার জন্য কিন্তু সরাসরি আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ বন্ধুরা এখানটায় আবেদন করতে হবে অনলাইনে। এখানটায় দেখুন অ্যাড্রেস লিখে দেওয়া রয়েছে www.navodaya.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে হবে, সেটা এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং অনলাইনে আবেদন করার সময় কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে বিস্তারিতভাবে লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা এখানটায় যে আপনারা অনলাইনে আবেদন করবেন, অনলাইনে আবেদন করার সময় কিন্তু অবশ্যই আপনাদের আবেদন ফিস লাগবে। দেখুন এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনারা যদি SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম আবেদন ফিস লাগবে না। দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে নো ফি, অর্থাৎ SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে আপনাদের এখানটায় কোনো রকম আবেদন ফিস লাগবে না এবং আপনারা যদি জেনারেল এবং OBC প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এখানটায় আবেদন ফিস লাগবে। দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে প্রিন্সিপালের জন্য আপনাদের এখানটায় আবেদন ফিস লাগবে 2000 টাকা, পিজিটি পোস্টে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের আবেদন ফিস লাগবে 1800 টাকা এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে টিজিটি এবং মিসলিনিয়াস পোস্টে আবেদন করতে কিন্তু আপনাদের এখানটায় 1500 টাকা আবেদন ফিস লাগবে, ঠিক আছে। তো বন্ধুরা এবারে দেখুন এখানটায় আপনারা আবেদন করতে পারবেন কবে থেকে, এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে এখানটায় 2 জুলাই 2022 তারিখ থেকে আপনারা কিন্তু এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনারা কিন্তু আবেদন করতে পারবেন 22 জুলাই 2022 তারিখ পর্যন্ত। অর্থাৎ বন্ধুরা এখানটায় 2 জুলাই 2022 তারিখ থেকে শুরু করে 22 জুলাই 2022 তারিখ পর্যন্ত আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন এবং এছাড়াও কিন্তু এখানটায় সমস্ত বিস্তারিত তথ্য লিখে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশনের ডাইরেক্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে, সেখানে ক্লিক করে সরাসরি আপনারা এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করতে পারেন। তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।